এটা হলো সরকারের দুর্বলতা। আসলে দুর্বলতা মানে কি, পুলিশকে, যে পুলিশটা আছে এটা তো হাসিনার পুলিশ, আসলে এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। গত 15 বছরে পুলিশে যত রিক্রুটমেন্ট হয়েছে সবই শেখ হাসিনার, এবং প্রশাসনও প্রায় 10 লাখ লোক রিক্রুট হয়েছে গত 15 বছর, সব হাসিনার প্রশাসন। তো সেই প্রশাসন দিয়ে, সেই পুলিশ দিয়ে আপনি একটা বিপ্লবী সরকার অথবা গণঅভ্যুত্থানের সরকারকে চালাবেন স্মুথলি, অত সহজ না। কিন্তু সেটা মোটিভেশনের মাধ্যমে হয়তো সম্ভব হতে পারত, কিন্তু সে ধরনের কোনো মোটিভেশন এই সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এটি আমি দেখি নাই, আমি জানি না। আর একই কথা বলা যায় প্রশাসনের মধ্যে, প্রশাসনকে তো আপনি বেড়ে উঠতে দিয়েছেন, প্রশাসনকে তো আপনি থামানোর চেষ্টা করেন নাই। প্রশাসনের সংস্কারের জন্য আপনি যে লোকগুলি নিয়ে আসছেন সেগুলি তো প্রশাসনেরই লোকজন, এবং তারা তো এই গড্ডালিকে প্রবাহে গা ভাসাচ্ছে। এখানে আমি মনে করি ডক্টর ইউনূসের একটা বড় দুর্বলতার পরিচয়, যে উনি কিন্তু এগুলি ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারেন নাই। উনার নিজের মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় হলো ওনার আন্ডারে, উনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে এই প্রশাসনগুলি ম্যানেজ করতে পারেন নাই। এবং উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আগে একজন লোক ছিলেন, তাকে সরিয়ে এমন একজন লোককে আনছেন যে তার চেয়ে বেটার, এটা এখন পর্যন্ত প্রমাণ হয় নাই। হয়তো ভালো, আমি জানি না, এখন পর্যন্ত প্রমাণ করতে পারেন না। বরঞ্চ আগের জনের মধ্যে কিছু সংস্কারের এক ধরনের সম্ভাবনা আগের জন তৈরি করতে পারছিলেন, ইনি তাও পারেন নাই। উনি খালি যেটা করতেছেন, কয়েকদিন পর পর একই জায়গা থেকে 500-600 করে লোকজনকে বাদ দিচ্ছেন, 200-250 করে লোকজনকে বাদ দিচ্ছেন। এই বাদ দেওয়া কিন্তু কোনো সমাধান না। যাদেরকে বাদ দিচ্ছেন তারা কোথায়? তাদেরকে আপনার দেশ থেকে বের করে দিচ্ছেন? কথাটা খেয়াল করেন, যে পুলিশগুলো আপনি বাদ দিচ্ছেন তাদেরকে আপনি কী করছেন? তারা তো দেশেই থাকতেছে। তো তাদেরকে নিয়ে, তাদেরকে আপনি বিচ্ছিন্ন করে দিয়ে, তাদের মধ্যে হৃদয়ে আঘাত দিয়ে তাদেরকে আপনি কী করছেন? আপনার সরকারের বিরোধী অবস্থানে ঠেলে দিচ্ছেন। এটা তো কোনো ভালো কাজ না। একটা সরকার যখন, নতুন একটা সরকার আসবে, আগের সরকারের সবাইকে জবাই করে কিন্তু আপনি লাভ করতে পারবেন না। তাদেরকে আপনাকে ম্যানেজ করে, তাদেরকে মোটিভেট করে আপনাকে এখানে আনতে হবে। আপনি যদি ধরেই নেন যে যত লোক আওয়ামী লীগ করছে সবগুলো লোক খারাপ, সবগুলো লোককে আমাকে সরাই দিতে হবে, তো সরাই আপনি কোথায় রাখবেন? আপনি কি এদেরকে দেশ থেকে বের করে দেবেন? আপনি কি এদেরকে বঙ্গোপসাগরে নিয়ে ডুবাই দেবেন? তা তো পারবেন না। তাহলে তাদেরকে নিয়ে কীভাবে থাকবেন, কীভাবে একসঙ্গে থাকবেন, তার একটা আইডিয়া, তার একটা সিস্টেম, তার একটা প্ল্যানিং আপনাকে করতে হবে। সেই প্ল্যানিং আপনি করতে না পারলে মনে করা কোনো কারণ নাই যে প্ল্যানিং করা যাবে না। কেউ না কেউ নিশ্চয়ই করতে পারবে, আমাদের সেই লোকটাকে দরকার, না হলে দেশ অগ্রসর হবে না। আগের আওয়ামী লীগ চেষ্টা করেছিল বিএনপিকে বাদ দিয়ে অগ্রসর হওয়ার জন্য, আবার এই সরকারকে দেখছি তারা আওয়ামী লীগকে একদম টোটালি বাদ দিয়ে অগ্রসর হতে চাচ্ছে। এইভাবে দেশ অগ্রসর হয় না। পৃথিবীর কোনো দেশ আপনি পাবেন না যেখানে নাকি জাতিকে বিভক্ত করে অগ্রসর হতে পারছে। আপনাকে জাতিকে একীভূত করে অগ্রসর হতে হবে। এখন সেইটা আপনি কেমন দেখেন, রাজনৈতিক বিরোধ থাকবেই, কিন্তু রাজনৈতিক বিরোধ থাকার পরেও দেশের স্বার্থের প্রশ্নে দলগুলোকে এক হতে হবে। ওই জায়গাটা আনার দায়িত্ব কার? সরকারের। কিন্তু এই সরকার তো একটা বিশেষ গোষ্ঠীর সরকার হয়ে গেছে। আপনি আওয়ামী লীগের ভোট যদি আপনি হেলাফেলা করে দেন, তাও বাংলাদেশে কমপক্ষে 20-25% লোক আছে। 20-25% কত লোক হয়? যদি 20 কোটি লোক থাকে, 20% মানে 20% মানে 4 কোটি লোক। তো 4 কোটি লোক ফালাই দেবেন, মানে 4 কোটি মানে একদম বাতিল হয়ে গেল? এত সহজ না ভাই দুনিয়াটা।